জাস্ট ইমাজিন করো যে তোমার চ্যানেলে কোনো একটি ভিডিও হঠাৎ করেই ভাইরাল হয়ে গেল। কি খুব খুশি হচ্ছে তাই না? কিন্তু তোমার এই খুশি দুঃখতে রূপান্তর হতে খুব বেশি সময় লাগবে না, কারণ খুব শীঘ্রই তোমার চ্যানেল ডেড হতে চলেছে। এখন তোমরা বলবে, আরে রিঙ্গো ভাই, ভিডিও ভাইরাল হলে তো চ্যানেলে ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়ে, চ্যানেল কেন ডেড হবে? ঠিক এভাবেই ডেড হবে যেভাবে আমার এই 4000 সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল ডেড হয়ে গেল, যার কারণে আমার চ্যানেলে এত হাজার হাজার সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিডিও ছাড়লে মাত্র 40 থেকে 100 ভিউজই আসে। আর এমনটা যে শুধু আমার সাথে হয়েছে তাই না, আমার মতন এমন হাজার হাজার চ্যানেল ইউটিউবে পড়ে আছে যাদের চ্যানেলের হঠাৎ একটি ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর সেখান থেকে হাজার হাজার সাবস্ক্রাইবার চলে আসে, কিন্তু এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ওইসব চ্যানেলে ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউজ আসছে না। তাই সেখান থেকে শিক্ষা নিয়ে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে ও কোন ধরনের ভাইরাল ভিডিও চ্যানেলকে বিপদে ফেলতে পারে। এরপর বলবো কি করলে ভাইরাল ভিডিও তোমার চ্যানেলের কোনো ক্ষতি না করে বরং তোমার চ্যানেলের গ্রোথ আগে থেকে আরো 10 গুণ বুস্ট করবে। তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। দেখো ভাই, কেউ তো আর চাইলেই ইচ্ছে করে ভিডিও ভাইরাল করতে পারে না, কিন্তু কোনো ভিডিও ভাইরাল হওয়ার মানে এই নয় যে তোমার চ্যানেল ডেড হয়ে যাবে। তবে ভাইরাল ভিডিও অবশ্যই তোমার চ্যানেলকে ক্ষতিগ্রস্ত করবে যদি তুমি এই দুইটি ভুলের মাধ্যমে তোমার ভিডিও তৈরি করে থাকো, যার মধ্যে নাম্বার 1 হলো ট্রেন্ডিং ভিডিও তৈরি করা। 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন আমি আমার এই চ্যানেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর একটি ভিডিও তৈরি করি, যেটা ওই সময় ট্রেন্ডিং বিষয় হওয়ার কারণে খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, যেটা আমাকে সাময়িক সময়ের জন্য আনন্দ দিলেও সেটাই পরে আমার চ্যানেলকে ডেড করতে বিরাট ভূমিকা রেখেছে। আসলে যারা ভ্লাদিমির পুতিনের ভিডিও দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিল তারা ছিল নিউজ ক্যাটাগরি দর্শক, যারা মূলত প্রতিদিনের আপডেট খবরাখবর ইউটিউবে দেখে। কিন্তু আমার চ্যানেল তো আর নিউজ চ্যানেল নয়, যার কারণে আমি পরবর্তীতে যতগুলো ভিডিও দিয়েছি সেগুলি আমার সাবস্ক্রাইবাররা দেখছিল না। এরপর সেই একই ভুল আমার চ্যানেলে আবার হয় ডিসকভারি চ্যানেলের বেয়ার গ্রিলসের উপর তৈরি করা ভিডিওটি হঠাৎ করে ভাইরাল হওয়ার কারণে। সেই একটি ভিডিও থেকে মাত্র এক রাতের মধ্যে 83,000 প্লাস ভিউ চলে আসে এবং মাত্র 2 দিনের মধ্যে আমার চ্যানেলে 1000 প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। এবার সেখান থেকে আমার চ্যানেলে অধিকাংশ উল্টো পাল্টা অডিয়েন্স চলে আসে, যারা মূলত বিখ্যাত ব্যক্তিদের বায়োগ্রাফি ও এন্টারটেইনমেন্ট ভিডিও দেখতে পছন্দ করে। এরপর আবারও একটি ভিডিও ভাইরাল হয় যেটা মূলত জাহাজের দুর্ঘটনা নিয়ে ছিল এবং এক সপ্তাহের মধ্যে আমার চ্যানেলে অলরেডি 3500 সাবস্ক্রাইবার চলে আসে এবং এবারও আমার চ্যানেলে ভিন্ন ধরনের সাবস্ক্রাইবার চলে আসে। একটু খেয়াল করলে বুঝতে পারবে যে 3টি ভিডিও ভাইরাল হয়েছে সে প্রত্যেকটা ভিডিওর বিষয়ে একটার সাথে আরেকটার কোনো মিল নেই, যার কারণে 3 ভিডিও থেকে 3 ধরনের সাবস্ক্রাইবার আমার চ্যানেলে চলে আসে, যারা আমার চ্যানেলের মূল টপিকের উপর ইন্টারেস্টিংই ছিল না, যার কারণে পরবর্তীতে আমার কোনো ভিডিওতেই অডিয়েন্সদের ভালো রেসপন্স পাইনি। তাই কখনো একবার এক টপিকের উপর ভিডিও তৈরি করা উচিত নয়, অথবা এমন কোনো টপিকের উপর ভিডিও তৈরি করা উচিত নয় যেটা তোমার চ্যানেলের বাইরে। আর সেটাই ছিল আমাদের ভিডিওর 2 নাম্বার ভুল। এবার বলি যে কি করলে ভাইরাল ভিডিও তোমার চ্যানেলের ক্ষতি না করে সেটা তোমার চ্যানেলকে আরো 10 গুণ বুস্ট করবে, যার জন্য তোমাকে জাস্ট এই একটা রুলস খুব ভালোভাবে মানতে হবে, আর সেটা হলো প্রপার ব্র্যান্ডিং এ চ্যানেল। এতক্ষণে তো তোমরা একটা জিনিস খুব ভালোভাবেই বুঝে গেছো যে ভিডিও যদি ভাইরাল হয় তাহলে সেটা যাতে সেই চ্যানেলের অন্য সব ভিডিওর বিষয়ের কাতারেই পড়ে, যার কারণে সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ওই ভাইরাল ভিডিও থেকে আসা মানুষ দেখবে এবং তোমার চ্যানেলও ধীরে ধীরে মানুষের সামনে পরিচিত হয়ে উঠবে। আর তোমার পরিচিতি ও অডিয়েন্সদের সাথে কানেকশন ধরে রাখতে গেলে অবশ্যই তোমার চ্যানেলের ব্র্যান্ডিং এর দিকে মনোযোগ দিতে হবে। ইউটিউবে এমন বহু চ্যানেল আছে যাদের চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ইভেন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তারা যখন কোনো ভিডিও পাবলিশ করে তখন সেটাতে বহু কষ্টে 10,000 থেকে 1 লক্ষ ভিউজ আসে। এখন সাবস্ক্রাইবারের সাথে ভিউজের এত বড় পার্থক্য থাকার বহু কারণ থাকলেও তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে চ্যানেল ব্র্যান্ডিং। আর এই চ্যানেল ব্র্যান্ডিং তখনই তৈরি হবে যখন তোমার চ্যানেলের নাম থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে থাম্বনেইল থেকে শুরু করে ভিডিওর প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা প্যাটার্ন ও ইউনিকনেস থাকবে। আর এই প্রত্যেকটা জিনিস হলো সেই উপাদান যেটা একটা চ্যানেলকে প্রপার ব্র্যান্ডিং এ রূপান্তর করে এবং অডিয়েন্সের মনে তোমার চ্যানেলকে একটি কোয়ালিটি কন্টেন্ট হিসাবে জায়গা করে দেয়। আর যখন তুমি এই রকম টাইপের ব্র্যান্ডিং তোমার চ্যানেলে ও ভিডিওতে অ্যাপ্লাই করবে তখন তোমার প্রতিটি ভিডিওই একটি ভাইরাল প্রোডাক্টে পরিণত হবে। আর তুমি যদি না জেনে থাকো যে চ্যানেল ব্র্যান্ডিং কি, সেটা কিভাবে চ্যানেলে অ্যাপ্লাই করলে চ্যানেলকে খুব দ্রুত গ্রো করা যায়, তাহলে অবশ্যই কমেন্টে ব্র্যান্ডিং লিখে যাবে। তোমাদের রিকোয়েস্ট থাকলে খুব শীঘ্রই সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব। আর তুমি যদি না জেনে থাকো যে নতুন চ্যানেলে কিভাবে প্রতি সপ্তাহে 100 সাবস্ক্রাইব করে মাত্র 3 মাসে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে এই ভিডিওটি দেখা উচিত। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই।